হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, তেহরান যদি সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে পরিচালিত এই অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে প্রয়োজনে সামরিকভাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই পোস্টে তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এসব হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়টি যুক্তরাষ্ট্র এখনও নিশ্চিত করেনি। মার্কিন কর্মকর্তাদের দাবি, শনিবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রমের সময় পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার কিকু ড্রোন হামলার শিকার হয়। জাহাজটিতে ২০ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল। হামলায় কোনো নাবিক আহত না হলেও যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে। অন্যদিকে তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।